2014 নির্বাচনে সুজাতা সিংকে নিয়ে অনেক আলোচনা। তিনি আসলেন, তিনি এসে কথা বললেন জেনারেল এরশাদের সাথে, আপনাদের চেয়ারম্যান, প্রয়াত চেয়ারম্যান তার সাথে কথা বললেন এবং একরকম বাধ্য করা হলো তাকে। তারপরে 2024-এ আপনি গেলেন ভারতে, মানে 24-এর নির্বাচনের আগে, এবং তারপর ফিরে এসে এয়ারপোর্টে সেই বক্তব্যটা, যেটা বেশ ভাইরাল ছিল, আপনি বলছিলেন যে কি কথা হলো খোলামেলা সেটি আসলে তাদের পারমিশন ছাড়া বলা যাবে না। মানে কেমন প্রভাব, কেন আপনি এরকমটা বলেছিলেন? এখনো কি বলবেন যে কি কথা ছিল সেই সময় যেটি আপনি না, এখনো খোলামেলা 100 ছিল বার বলবো, বলতে পারলেন 100 না, বার। পারমিশন লাগবে? এখনো বলবো না, 100 বার বলবো। আমি বলেছি, অনেকবার বলেছি এই কথাটা একেবারে। মানে এটা হয়তো আমার একটা ভুল হয়ে গেছে, আই ওয়াজ ভেরি টায়ার্ড। একটা কথা তোমাকে বলি, আমি কিন্তু প্রত্যেকটা এমবাসির সঙ্গে কথা বলি এবং ওনারাই আমাকে ডেকে ডেকে কথা বলতে চান বা আমার বাসায় আসেন কথা বলতে। এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে কোনো বিষয়ে আমি যত খোলামেলাভাবে যত অ্যানালাইসিস দিতে পারি এবং সম্পূর্ণ নিউট্রাল ভাবে ওনাদের কথা, এটা বাংলাদেশে খুব কেউ একটা পারে না। ওনারা অনেকে আমাকে বলেছেন, তোমার কাছে আসলে আমরা জিনিসটার একটা বস্তুনিষ্ঠ একটা অ্যানালাইসিস বিশ্লেষণ পাই, কোনটা কেন হচ্ছে, কোনটা থেকে কি কারা? হতে পারে। ভারতীয়রা? আচ্ছা, ভারতীয় না, অল অল। হুম। আমার এখানে আমেরিকানরা আসছে, অস্ট্রেলিয়ান আচ্ছা, আসছে, এম্বাসির, ওকে। আমার বাসায় আসেন, চাইনিজরা আসেন এবং আমাকে কোনো সময় ইনভাইট করে তাদের বাসায় লাঞ্চ করতে নিয়ে আসেন, কোনো সময় বিকেলে চা খেতে নিয়ে যান, এখনো করছেন, রেগুলারই করেন। তো ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে বসে আমার সাথে কথা বলতে চান। তাদের কথা হলো যে তুমি যত সুন্দরভাবে জিনিসগুলোকে গুছিয়ে বলতে পারো, তথ্য দিয়ে বিশ্লেষণ করতে পারো, লজিক দিতে পারো, এগুলো অন্য কেউ অতটুকু পারে না। এবং তুমি নিউট্রাল ভাবে বলো, তোমার খারাপটাও তুমি বলো, সবার, তুমি কাউকে খারাপ ভালো মিলিয়ে মানে নিজের বায়াস আমরা দেখি না। এই জন্য তারা আমার সাথে কথা বলতে পছন্দ করে। ভারতীয় এম্বাসিতে বিভিন্ন সময় আমার কাছে অনেক কথাবার্তা হতো, আমার সঙ্গে তাদের একটা ভালো স্বাভাবিক সম্পর্ক ছিল অনেক আগের থেকে। তো সেই হিসেবে আমি যেগুলো বলতাম, ওরা একবার আমাকে বললো, তোমার এই কথাগুলো তো আমরা শুনি, তুমি একটু আমাদের উপরওয়ালাদেরকে একটু এগুলো বুঝিয়ে বলতে পারবে কিনা, তুমি যদি যেতে চাও তাহলে তুমি ওখানে গিয়ে একটু ওদেরকে কথাগুলো বলে আসো। তাই আমরা ঠিক আছে, আমি গিয়ে ওদেরকে গেলাম, ওরা যেখানে যেখানে যারা চাইলো আমার সঙ্গে কথা বলতে চাইলো, তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে আমি আমার ভিউ পয়েন্ট গুলো ভালো করে বুঝিয়ে দিলাম যে কি হলে কি হতে পারে, কতটা কি হচ্ছে, বাংলাদেশের অবস্থা কি, ভারতীয়দের কি হতে পারে। এবং সেখানে আমি অনেক কথাই বলেছিলাম যে কি দেখো বুঝালেন, কি বুঝালেন সেই সময় আমি গিয়ে? ওদেরকে অ্যানালাইসিসটা দিলাম, যেটা এখানেও দিয়েছি আমি। সেটা হলো যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেটাতে এখন যেটা হচ্ছে, আমি বললাম যে কোনো সময় সরকারের পতন হতে পারে। এবং এই সরকার, আমি কিন্তু এটা অনেক জায়গায় বলেছি, আমাদের পার্টির লোককে বলেছিলাম, এই সরকার বেশি দিন টিকবে না, এই সরকার পতন হতে পারে যে কোনো সময়। এখন বিদেশিরা আমাকে বলে, তুমি যেটা বলছো সেটাই তো হয়েছে, এবং এইভাবে হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে এখানে। এগুলো আমি সব বলেছিলাম ওদেরকে, আমি সবাই ব্রিফ করেছিলাম। তো সেই সময় কথাটা হলো যে তখন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, নানান ধরনের প্রেশার আমার দল টেনে নিয়ে যাচ্ছে। একবার শুনি যে টেলিভিশনে ডিক্লেয়ার হয়ে গেল যে রওশন এরশাদ চেয়ারম্যান, আমি নাই, ইত্যাদি। তো অনেক মেন্টাল টেনশনে ছিলাম। এখানে আসার পরে যখন এয়ারপোর্টে কথা বলবো, তখন আই ওয়াজ সিক। আমি দেখি হইচইটা আমি জানতাম না, হঠাৎ করে দেখি হই হই করে সবাই আমাকে টানাটানি করছে। আমি বললাম, আমি এখন কথা বলবো না, কালকে আমি অফিসে গিয়ে ব্রিফ করবো। তখন ওরা খুব চাপাচাপি করলো, না স্যার আসেন, দু একটা কথা বলেন, নাহলে একটা কিছু। তখন আমি দু একটা কথা বলে পরে আবার যখন চাপাচাপি শুরু করলো, আমি বলে, দেখো এটা আমি সবাইকে যা বলি সেটাই বলেছি, আমেরিকানদেরকে বলি, ব্রিটিশদেরকে বলি, যে তোমরা কথা বললাম তোমাদের সঙ্গে, বাইরে গিয়ে কি বলবো, এই কোনটা কোনটা বলবো, বলে ঠিক আছে তুমি এইটা এটা বলো, এটা এটা বলো না, এটা বলো না। সেটা ওদের সঙ্গে একটা, এটা একটা কূটনৈতিক শিষ্টাচার বলে আর কি, মোটামুটি তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা যে দ্বিপাক্ষিক কথাগুলো, যে কোনটা বলবো কোনটা বলবো না। আর আমার একটা ভয় ছিল যে বর্তমান সরকারের বিপক্ষে আমি অনেক কথা বলেছি, যেগুলো হঠাৎ করে যদি আমি এখানে বলে ফেলি হট্টগোলের ভিতরে, তাহলে হয়তো সরকারের থেকে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তুমি বিদেশে গিয়ে বলছো এটা দেশদ্রোহিতা হতে পারে, এসব কারণে আমি মেন্টাল একটা স্ট্রেসে ছিলাম। সেই জন্য আমি বলছি আমি পরে বলবো, ওদের সঙ্গে কথাবার্তা বলে বলবো। এটা ভুল হয়েছে আমার। এটা আমি পরে বুঝতে পারলাম যে মানুষে এগুলো জিনিসকে ওইভাবে নেয়নি যেভাবে আমি মনে করেছি। পরবর্তীকালে এই কথাগুলি আমি সব ডিটেইল ভাবে বলেছি যে এটার সমস্যা ছিল এইটাই। এবং পরবর্তীকালে তুমি যেটা বললা সেটা আমি 100 বার বলেছি, পত্রিকার ইন্টারভিউ দিয়েছি, টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছি, কিছুদিন আগে প্রথম আলোতে এক কথাই বলেছে, এটাই বলেছে। এটাই হলো আমার বিরাট একটা ইয়ে যে আমি একেবারে ইন্ডিয়ান এজেন্ট এবং ইন্ডিয়ার থেকে সবকিছু নো। তাদেরকে আমি যেগুলো যেগুলো ঘটনা ঘটতে পারে এবং বর্তমান সরকারের তৎকালীন সরকারের যেগুলো ল্যাপসেস, এবং কি জন্য মানুষের, আমরা কি জন্য থাকতে পারছি না, কি জন্য তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে, কি জন্য ভারতেরও এখানে বিরাট একটা স্টেক আছে, তারা বিভিন্নভাবে তারা কিন্তু সমালোচিত হচ্ছে, তাদেরকে মানুষের খারাপ মনে করছে, তাদের দিকে মানুষের এখন আক্রোশ আসছে, এগুলো কথা আমি তাদেরকে বলেছি। এবং সেই কথাগুলো যাতে করে হঠাৎ ভুলক্রমে আমার মুখ দিয়ে না চলে আসে, সেই জন্য আমি জিনিসটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু এটাকে বিরাটভাবে ফাঁপানো হয়েছে, প্রতিদিনই এখনো বলা হয়, আজকে বললাম না, আবার 3 দিন পরে আবার ওই কথাই বলবে, যিনি ভারত থেকে এসে বলে নাই, এটার জন্য না বলা পর্যন্ত ওনার রাজনীতিতে দেওয়া হবে, না দেওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি নানান কথা এখনো বলছে। এখনো বললাম, ওখানে আমি এখানে যেগুলো বলেছি ওখানেই বলেছি।
এবং এখানে আমাকে একবার আমেরিকাও নিতে চেয়েছিল, একবার কথা হয়েছিল যে আমেরিকান গভর্নমেন্টও বলছিল যে পিটার হাসের ওখান থেকে যে আমাকে রেডি থাকতে বলা হয়েছিল যে যদি সেরকম হয় আমাকেও ডাকতে পারে, এরকম একটা আমাকে একজন বলেছিল যে তোমাকে হয়তো ওরা ডাকবে কথা বলার জন্য, বিকজ আমি যেগুলো বলতাম ওরা এগুলো লাইক করতো, আমার কথার মধ্যে ফাঁক থাকতো কম। এখনো আমি যেগুলো বলি বুঝে বলি, শুনে বলি, এবং আমি যেগুলো বলি সেগুলো প্রায় সময় সত্য হয়। এখন সরকারি দলে বলে, আমার দলের লোক বলে, এবং অনেক আমার দল সব সেদিনকে আমাকে বলো তো আপনি তো এগুলো আগেই বলছিলেন যে গভর্নমেন্ট এই পতন হবে, আমরা চিন্তাই করতে পারিনি। এগুলো আমি বলেছি, সংসদে আমি বলেছিলাম যে এইভাবে সরকার চলতে পারে না।